হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি কতগুলো পটল নিয়েছি, আর পটলগুলো খুবই কচি, আর পটলগুলো হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতর থেকে যে বীজগুলো আছে বীজগুলো বের করে নেবো। তবে আমার এই পটলগুলো এতটাই কচি যে ভেতরে বীজগুলো ঠিক মতো নেই। দেখবে এ দেখো, বীজ বেরোচ্ছে না, দেশি আর নরম পটল। এবার এগুলোর ভেতর থেকে যতটুকুই আছে ততটুকু বের করে নেবো, কারণ ভেতরটাকে আমাকে ফাঁকা করতে হবে। যেহেতু আজকে আমার রেসিপি হলো পুরবড়া পটল, তার জন্য ভেতরটা তো ফাঁকা করতেই হবে। আর ফাঁকা করার সময় খেয়াল রাখবে যেন ফেটে না যায়। আর ফাঁকা করবে কোনো চামচের পেছনটা দিয়ে বা পাতলা কোনো জিনিস দিয়ে। দেখতে পাচ্ছ আমার 5টা ছিল, একটা ফেটে গিয়েছে। আমি আবার অন্য একটা পাল্টিয়ে ওটাকে রেডি করে নিলাম। ব্যবহার করলাম রিফাইন অয়েল। এখানে যেহেতু আমরা ঘরে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করি, আমি ওই জন্য ওইটা দিয়েই এই রেসিপিটা তৈরি করব। তোমরা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। দেখতে পেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম 1খানা, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেব। এটা আমি পটলের পুর রেডি করছি। এটা যতটাই নরম হবে ভেতরে পুর হিসেবে ততটাই ভালো হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সবগুলো দিয়ে লাস্টে লবণটা দিয়ে এই পুরটা খুব ভালো করে ভেজে নেবো। আর হলুদ দিতে অবশ্যই ভুলবে না। দেখতে পাচ্ছ ভাজছি, আর যতটা ভালো করে ভাজবে ততটা নরম হবে, আর এর ভেতরের পুরটাও ততটা টেস্টি হবে। আমি এরকমভাবে রেডি করে নিলাম। আর রেডি করার সময় মাথায় রাখবে যেন বেশি তেল না বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ আমি এবার একটা বাটির মধ্যে সেগুলোকে তুলে নিলাম। এই ধরনের রেসিপি যারা যারা বানাওনি একবার বানিয়ে দেখো আমার মতো করে, খুবই টেস্টি হয়। পটলগুলো সাদা সাদা আছে বলে আমি একটু হলুদ লাগিয়ে নিলাম যাতে ভাজার সময় কালারটা ভালো আসে। এবার হলুদটা মাখানোর পর পুরগুলো আস্তে আস্তে করে ঢোকাবো। পুরগুলো যখন ভেতরে দেবো তখন যেন খেয়াল থাকে যে পুর ভরতে গিয়ে যেন পটলের চারিপাশটা সেটে না যায়, তাহলে যখন তেলে ভাজবে তখন দেখবে সব পুরগুলো বেরিয়ে যাবে। একটু কষ্ট হবে, কিন্তু যদি ভরতে পারো দেখবে খুবই সুন্দর টেস্টি রেসিপি হবে। দেখো আমি সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা খুবই সামান্য কিছু দিয়ে তৈরি করা, আর খেতেও ততটাই টেস্টি হয়। এবার একটা একটা করে পটলগুলোকে সব ভেজে নেব। এখানে মশলা হিসেবে আর কিছুই ব্যবহার করব না। পটলটা যখন ভাজা হয়ে যাবে, যে পুরটুকু বাকি ছিল মানে অবশিষ্ট ছিল, সেই পুরটা এই পটলের মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নেব। যত বেশি কষাতে পারবো তত বেশি এর টেস্ট বেড়ে যাবে। এখানে আর অতিরিক্ত লবণটাও লাগবে না, যেহেতু পটলের ভেতরেও লবণের পুর আছে আর বাইরেও পুরটা আছে, সেখানে লবণ আছে, যার জন্য আর লবণের প্রয়োজন নেই। বরং ওই পুরের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল ব্যবহার করে নিলাম, যেহেতু এটা পটলের পুরবড়া গ্রেভি তৈরি করছি। আর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। পটল ভাজতে গিয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। দেখো এবার 3 মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম। যত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, ততটাই টেস্টি হয় এই রেসিপিটা। একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে নেবে এবং আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট করবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আবারও এরকম টেস্টি রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। তোমরা ভালো থেকো, টাটা।